আজকে তুমি ফিনিশ প্রোডাক্ট মনে করছো না তোমাকে? বহু জন্ম লেগেছে। তাই আমার বাবা, গুরু বাবা বলেন যে কোন জন্মে চোর ডাকাত হয়েছি, কোন জন্মে এর খারাপ করেছি, ওর খারাপ করেছি, তারপরে দেখলাম না তো হয় না, এর জন্ম কিন্তু পরপর। তারপর একটু ধর্মকর্ম করতে হবে। তীর্থে তীর্থে ঘুরেছি, তীর্থে গিয়ে শিব দেখতে পেলাম, রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়িতে এসে বললাম আরে কাশিতে শিব চলাফেরা করে দেখলাম। তারপরে ধীরে 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 ডাক্তার হয়েছি, নেতা হয়েছি, এই হয়েছি সেই হয়েছি, হয়ে আজ আমি এই জায়গায়, মানে সমস্ত রূপ কিন্তু আমার আছে। যোগীরাজ একটা জায়গায় বলছেন যে আমরা যে ছিন্ন মস্তা রূপ দেখি, যে 108 মালা, এটা হচ্ছে আমাদেরই 108 পশু বৃত্তি, যেটা আমাদের মধ্যে আজও আছে। বোঝা গেল? এগুলোকেই কাটতে হবে ক্রিয়াতে। বোঝা গেল? তো এবার কোন জীবন আমি খুব হিংস্রতা ছিলাম, আমার সেই রূপটাই যদি আমার সামনে আসে না, আমি তো অবস্থা খারাপ হয়ে যাবে। বোঝো নাই কথাটা? কখনো হরিণ হয়ে বাঘের পেটে গেছি, কখনো বাঘ হয়ে হরিণ খেয়েছি। ব্রহ্মগুরুর কথা বুঝতে পারছে? এইভাবে আমরা তো বারবার বহু জন্মনি ব্যথিতানি ঘুরছি। এই শেষের দিকে এসে জানতে পারলাম, যখন মোহনায়, তখন আমরা জানতে পারি। তো যাই হোক, এখানে আসি। তো এখানে কি বলছেন? ইসকো পিনে সে অমর হতা হয়। এইবার দেখো বাবা এটা বাংলায় বুঝিয়ে দিচ্ছেন। জিহ্বা ওপরে উঠিয়া, জিহ্বা ওপরে উঠিয়া তালুরন্ধে প্রবেশ করাইয়া প্রাণকর্ম করিতে করিতে গলমধ্যে মিষ্টি রস অনুভব করিলাম, যাহা ওপর হইতে অর্থাৎ সহস্রার হইতে নিচে আসিতেছে, যাহা গলা ও নাকের মধ্যদেশের কাশিবার সময় প্রবেশ করে, ইহারই নাম অমৃত। এটা ভেতরে কেমন? এইবার দেখো বাইরে, এই অমৃত পান করিলে অমর হয়। এই যে বাবা বলছেন না, ইসিকো পিনে সে অমর হতা হয়, এটা ভেতরকার। এই যে বাইরে শোনো, দেবতাগণ সমুদ্র মন্থনে এই অমৃত পান করিয়াছিলেন। আমি বলেছিলাম না যে তোমরা এটা জানো, এটা বাইরেও হয়েছে। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।